হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা। সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ব্লগে। তো আজকের দিনটি খুব স্পেশাল, কারণ আজ বাপনের জন্মদিন। তো এই কারণে ঘুম থেকে আজকে সকাল সকাল উঠে পড়েছি। অল্প কিছুর জন্য একটু রান্না করে আয়োজন করব। তো চলো দেখা যাক। আমি পায়েস করার জন্য আর কি পাত্রে দুধ বসিয়ে দিয়েছিলাম। তো আমি পায়েসটা পুরোটা কনডেন্স মিল্ক দিয়েই করেছিলাম, গরুর দুধ আমি এখানে ব্যবহার করিনি। তো আর এই দিকে আমি আবার পাশে মুড়ি ঘন্ট মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো বলে ডালটাও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে আমার চালটা মোটামুটি দুধে সিদ্ধও হয়ে গেছিলো। মানে একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে কাজু কিশমিশ একটু ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এইদিকে আমার পায়েসটাও মোটামুটি রেডি হয়ে গেছে, মানে পুরোটাই রেডি হয়ে গেছে বলতে গেলে। আর লাস্টে নামানোর আগে আমি অল্প একটু কনডেন্স মিল্ক আবার ঢেলে দিয়েছিলাম। আর এইদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো তার মধ্যে মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। আর আমি আসলে এখানে আরও যে দুটো ভাগে রান্না করেছিলাম সেইগুলো তোমাদের এখানে দেখাতে পারছি না, কারণ গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে। তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে দেখেই আর কি কারেন্ট নেই। তো সেই কারণে সব শ্যুট করতে পারিনি, শুধু ওই পায়েসটা আর মাংসটাই করতে পেরেছি। তো সেটাই দেখাবো। আর এইদিকে দেখো কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, মানে একটুখানি সাদা তেল, মানে সাদা তেল দিয়ে যেটা আলুটা ভেজেছিলাম তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো যেগুলো কুচি করে রেখে দিয়েছিলাম সেইগুলো একটু ভালো করে মানে হালকা ব্রাউন কালার করা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি রসুন, আদা এগুলো হচ্ছে গ্রেট করে রেখেছিলাম। আর টমেটোটা তো কুচিয়ে দিয়েছি, আর লঙ্কা মানে কাঁচা লঙ্কাও এখানে গোল গোল করে কুচিয়ে দিয়েছি। তো এবার এইগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো, আর নুন। হলুদটা আমি এখন দেবো না, হলুদটা একটু পরে দেবো। মানে আমি হলুদটা এত আগে দেই না, মানে একটু মাংসটা মোটামুটি একটু সিদ্ধ হওয়ার পর হলুদ দেই, না হলে একটু মাংসটা সিদ্ধ হতে দেরি হয়। তো যাই হোক, এইগুলো দিয়ে কষিয়ে নেব। আর অল্প একটু চিনি দিয়ে নেব মানে মশলাটা কষানোর সময়। তো চিনি দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এইবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা আমি শুধু সর্ষের তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাংসটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মাংসটা আর মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তো মাংসটা আর মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু আঁচটা একটু জোরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি আবার কি করি, মাংস দেওয়ার কিছুক্ষণ পর পরই আমি ভেজে রাখা আলু দিয়ে দিই, যাতে কি হয় যে পরে আলু দিয়ে মানে আলু অনেক সময় সিদ্ধ হতে চায় না। তো এবার কষাতে কষাতে আলু ওর মধ্যে দিয়ে দিলে কি মাংস আর আলু একসঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এবার এটাকে একসঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে হচ্ছে একটা পাত্র মানে থালা দিয়ে যাই হোক প্লেট দিয়ে ঢেকে দেবো। তো এইদিকে মাংস আর আলু দুটোই সিদ্ধ হতে থাকলো। এইবার আমি হলুদটা দিয়ে দেবো, কারণ মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো হলুদটা এই কারণে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবার এটাকে একটু কিছুক্ষণের জন্য একটু মিডিয়াম আঁচ দিয়ে ঢেকে রেখে দেবো, নাহলে কড়াইতে যেহেতু লেগে যাবে। তো এইদিকে দেখো আমার মশলার থেকে মানে মাংসর থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর কি, মশলা তার মানে বোঝা যাচ্ছে ভালোভাবেই হয়ে গেছে আর কি। আর এইদিকে আমার মাংসের আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এইবার এর মধ্যে আমি গরম জল করে রেখে দিয়েছিলাম মাংসতে, আমি ঠান্ডা জল দেই না, গরম জল ঢেলে দিলাম। তো এবার কড়াইয়ের চারপাশে যে মশলাগুলো আছে এইগুলো ভালো করে ওর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে তারপরে এটাকে একটু ফুটতে দেবো। আমি বেশি জল দেইনি, কারণ আমি যেহেতু আগেই সিদ্ধ করে নিয়েছি, মানে একদম আঁচ কম করে করে সিদ্ধ করে নিয়েছি। তো এইদিকে দেখো আমার মাংস রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গোটা মানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর এতে দিয়ে দেবো একটু হচ্ছে কসুরি মেথি। তো গরম মশলার কসুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর বার হয়। তো এই দেখো আমার দেওয়া হয়ে গেছে। এইদিকে আমার মাংসটা পুরো রেডি। আর অন্য অন্য রান্নাগুলো তো বললাম যে করেছি, কিন্তু তোমাদের দেখানো হলো না, কারণ কারেন্ট ছিল না, এবার শ্যুট করতে অসুবিধাও হচ্ছিলো। তো আমার মাংস রেডি হয়ে গেছে আর বাকি রান্নাও রেডি। এইদিকে দেখো আমি করেছি মুড়িঘণ্ট, ডাল, কাতলা মাছের কালিয়া, মাংস আর মিষ্টি, পায়েস, এগুলো তো দেখছো। তো আমি আজকে ওকে আবার একটু পায়েসটা খাইয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভ্লগে। আর লাইক আর কমেন্ট করার পাশাপাশি আমার চ্যানেলটিকে তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।